অবশেষে আশঙ্কায় সত্যি হলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগর তথা সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত ইন্টেন্সিফাই হয়ে অর্থাৎ ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপ এবং তা থেকেই তৈরি হবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন দিকে মোড় নিতে পারে এই রেমাল, কোথায় আছড়ে পড়তে পারে এবং আগামী বেশ কয়েকদিনের জন্য রাজ্যের আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কী কী জানানো হচ্ছে। তো জানা হচ্ছে 2009 সালের 25শে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তছনছ করে দিয়েছিল। 2020 সালেও মে মাসের 20 তারিখে অতি তীব্র ঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ উপকূলে। পরের বছর এই সময়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ। এবারও মে মাসের শেষ লগ্নে ফোর্ট পর্ব চলার মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের চিন্তার মধ্যে রেখেছে। তবে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন, কাল বৃহস্পতিবার বা তার পর থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ব্যাপারে নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলে আশা করছেন তারা। প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত দীর্ঘকালীন পূর্বাভাসের সাপ্তাহিক বার্তা জারি করা হয়। গত বৃহস্পতিবার অর্থাৎ 9 মে পূর্বাভাসে বলা হয়েছিল যে 20 মের আশেপাশে দক্ষিণ আন্দামান ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে কম, 30% মতো, এটা বলে জানানো হয়েছিল সেই বার্তায়। চলতি সপ্তাহের বার্তায় নিম্নচাপ তৈরির ব্যাপারে আরও নির্দিষ্ট তথ্য মিলবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মে মাস বঙ্গোপসাগর ও আরব সাগর ঘূর্ণিঝড় প্রবণ হিসাবে চিহ্নিত। এই সময় দুটি সমুদ্রে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সাম্প্রতিক বছরগুলিতে এপ্রিল মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, কিন্তু এবার মে মাসে প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও কোনো নিম্নচাপ বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয়নি। এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে এটা দেশের পূর্ব উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, তাছাড়াও বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আবহাওয়াবিদদের মতে মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। মে মাসের 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে বর্ষা ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এই সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তা বর্ষাকে আগেই টেনে নিয়ে আসবে। 2009 সালে আইলার সময় সেটাই হয়েছিল। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি কমে যাবে। আজ বুধবার শুধু উপকূলবর্তী এবং কাছাকাছি এলাকায় কোথাও কোথাও বজ্রগড় মেঘ থেকে বৃষ্টি হতে পারে, এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে। মঙ্গলবারও শুধু কলকাতা সংলগ্ন কিছু এলাকায় অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক থাকবে ওয়েদার, এমনটাই কিন্তু আশা করছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়বে। উপকূল সংলগ্ন এলাকায় গরম বাড়লেও আপাতত তাপপ্রবাহ হবে না। তবে পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করে তাপপ্রবাহ হতে পারে কয়েকদিনের মধ্যেই। ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গরম ওয়েদার বাড়বে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো দিয়ে কিন্তু তাপপ্রবাহ শুরু হবে। তারপরে ধীরে ধীরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আবার তাপপ্রবাহ শুরু হতে পারে এবং অন্যদিকে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। সেখান থেকে সেটা ইন্টেন্সিফাই করে কিন্তু এটা নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপ এবং সে থেকে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মে মাসের শেষ সপ্তাহের দিকে। আগামী দিনে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড় নিয়ে কী কী আপডেট দেওয়া হয়, কী কী সতর্কবার্তা জারি করা হয়, পশ্চিমবঙ্গের দিকে কি আসবে নাকি অন্য দিকে চলে যাবে, সে বিষয়ে কী কী বলা হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সময় মতো।